বাবারে বাবা! ডেলিভারি বয় কত বড় একটা বস্তা দিয়ে গেছে দেখো। সেই সুদূর কৃষ্ণনগর থেকে এসছে। আর আমার বর গেছিল এগিয়ে আনতে। কারণ ডেলিভারি বয় পায়রাডাঙ্গার কিছুই চেনে না, অনেকটা দূর থেকে এসছে। মানে মেইনলি কি হয়, যারা মাঝে মধ্যেই আসে আশেপাশে রানাঘাটের হয়, তারা তো চেনেই, বললে মানে ঠিকানা বললেও চিনে যায়। বাট এই ডেলিভারি বয়টা যেহেতু কৃষ্ণনগর থেকে এসেছিলো, সেই কারণে অনেকটা দূর এগিয়ে যেতে হয়েছিল। তো ওর বাবা যদিও আমাকে বলছিল না, কারণ ছেলের পার্সেলটা মানে ডেট ছিল হচ্ছে 22 তারিখে, সেখানে 18 তারিখেই চলে এসছে। আরও একটা বড় কথা, অর্ডার করেছিলাম হচ্ছে আগস্টের 3 তারিখে, এসছে 18 তারিখে। তো যাই হোক, ওরা চলে গেছে আর বলেনি যে কি আসবে, শুধু বললো একটা পার্সেল আছে। আমি ভাবলাম কি জানি, ও তো যখন তখন টুকটাক কিছু মানে অর্ডার করেই ফেলে, তো হতে পারে ওর কিছু, এরকম মনে করে। তারপরে যখন একটু হাসি দিল একটা মুচকি, তো ভাবলাম নিশ্চয়ই ছেলের দোলনাটা চলে এসছে। আর নিজেকে আটকে রাখতে পারলাম না, দৌড়ে দৌড়ে চলে এলাম। বাট গিয়ে আর ডেলিভারি বয় পর্যন্ত পৌঁছাতেই পারলাম না, তার আগে ওরাই চলে এসছে। আর ছেলে তো ভীষণ খুশি। ছেলেকেও কিন্তু সত্যি বলা হয়নি যে দোলনা, কিন্তু ও বুঝে গেছে এত বড় পার্সেল দেখে যে আমার দোলনাটা এসছে নিশ্চয়ই। একটা বড় বস্তা দিয়েছে দেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছে। আর ভীষণ বৃষ্টি হয়েছিল সেদিন। আর বৃষ্টি হলে আমাদের রাস্তাটার অবস্থা দেখেছো, পুরো একদম মানে সবুজ হয়ে গেছে, শ্যাওলা জমি। মানে দুবার ছেলে যেতেও, মানে যাওয়ার সময় একবার, আসার সময় একবার ছেলে কিন্তু পড়ে গেছে। মানে আনন্দের চোটে এক্সাইটে, মানে কি করবে না করবে দৌড়াদৌড়ি করছিল, ধুমধাম ধুমধাম পড়েছে, ব্যথা পায়নি। তো যাই হোক, আমিও ভীষণ এক্সাইট যে কেমন আসছে, কি ব্যাপার, দোলনাটা ভালো হবে না খারাপ হবে। যাই হোক, যদিও মনের মধ্যে এখন আর ওই খারাপটা খুব একটা আসে না, জানি যে ভালোটাই বেশিরভাগ আসে। তারপরেও যেহেতু দোলনা, আর বলেছে যেহেতু 200 কিলো নিতে পারবে, এই জন্য আমার আরও মনের মধ্যে একটু মানে বেশি ইয়ে ছিল যে দোলনাটা মানে কীরকম হবে, আমাকে নিতে পারবে কিনা। তো আমি তো মাত্র 50 কিলো, আমাকে নেওয়াটা খুবই সহজ। দেখলাম আমার বড় দোল খাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। দেখেছো আমাদের পুকুরটা একটু একটু করে জল কমে যাচ্ছে, বৃষ্টি থেমে গেছে সেই কারণে। তো দেখো, দোলনাটা নিয়ে আমি ভীষণ খুশি। এখন শুধু মনে হচ্ছে কখন দোলনাটা লাগানো হবে আর কখন আমি দোল খাবো। মানে সত্যি, মানে ছেলের চেয়ে বেশি ছেলের মাই খুশি, এরকম একটা ব্যাপার। না গো, দোলনা ছেলে মানে বাচ্চা বলে কিছু নেই, বড় বাচ্চা সবার ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আমি কী করি, যখন ভালো লাগে না, আমি গিয়ে দোলনায় বসে থাকি। বেশ, মানে যখন ছেলে টিউশনে যায় এদিক ওদিক, আমি গিয়ে দোল খেতে থাকি সারাক্ষণ। তো দেখো, দুজন মিলে অস্থির হয়ে গেছে খোলা। ছেলে চেষ্টা করলো বাট পারলো না, তারপর আমি খুলছি। আর দেখো দোলনাটা দেখে কি খুশি। কারণ হচ্ছে এটা ছেলের জন্মদিনের গিফট ছিল, বাট জন্মদিন হয়ে যাওয়ার 2-3 দিন পরে এসে, ওর জন্মদিন ছিল 15 আগস্ট আর গিফট আসলো 18 তারিখে। তো যাই হোক, ছেলেরও মন খারাপ ছিল, বিশ্বাস করছিল না যে অর্ডার করেছে। বলছে হ্যাঁ তোমাদের জিনিস 2-1 দিনে চলে আসে, আমারটা এখনও আসে না কেন। তো অনেক প্রশ্ন। তো যাই হোক, ফাইনালি চলে এসছে। আর এবার আমি খুব মানে এক্সাইট হয়ে আছি যে দোলনায় দোল খাবো কখন। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। দেখলাম অনেক চেষ্টা করে যে কিছুতেই পারছি না, আমার হাতের নাগালের বাইরে, অনেক বাইরে। ছাদে আমি হাত পাবোই না, টুল চেয়ার যা আছে কোনো কিছু দিয়েই হবে না, ঘরের ভেতরে তো সম্ভবই না। ছেলে বলছে মা তুমি একটু হাতে মাকে নিয়ে দোল খাওয়াও দেখি। ওরে বাবা রে বাবা, আমার এত নেই শক্তি তোকে দোল খাওয়ানোর মতো। কোলে নিয়েছিলাম, কোলে নেওয়াটা স্বাভাবিক, কিন্তু ওরকম শুয়ে পড়লে চিটপটাং হয়ে তারপরে নিয়ে দোল খাওয়ানো, এই শক্তি কি আমার আছে নাকি এই 50 কিলো ওজনে? নাই বাবা, একদম শক্তি নেই। আর এখন তো আজকাল আমি বড্ড দুর্বল, শুধু মাথা ঘোরায়, 2 দিন পর পর শুধু অসুস্থ হয়ে যাচ্ছি, কেন যে জানি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এবার ওর বাবা চেষ্টা করছে লাগানোর জন্য, তো কিছুতেই লাগানো হলো না। ফাইনালি চলে এসেছি বারান্দায়। অ্যাকচুয়ালি বারান্দাতেই লাগানো হয়েছে, কারণ বারান্দায় একটা লোহার রড মানে ছাদে ছাদে লাগানোই আছে, তো সেই কারণে দোলনাটা ওখানেই লাগানো হয়েছে। আর ওখানেই আছে দোলনাটা। যখন মনে হয় তখন গিয়ে একটু দোল খাই, বেশ ভালো লাগে। একদিন দোল খেতে খেতে কী হচ্ছে জানো, একা একা দোল খেতে পারছি না বলে আমি যে দূর একটু দেয়ালে পাটা দিয়ে চেষ্টা করি, ঘুরলে একাই ঘুরবে। দেয়ালে পা দিয়ে যেই ঘুরেছি, আর পুরো বনবন বনবন করে গোল হয়ে ঘুরে গেছে। আর যেই গোল হয়ে ঘুরে গেছে, কোথায় যাবে আমার মাথা টাথা ঘুরে, এমন মনে হচ্ছিলো পেটের খাবারগুলো সব বুকে চলে এসেছে, এখনই বমি হয়ে যাবে, মাথা ঘুরাতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এই খবরটা আমি আবার দৌড়ে দৌড়ে বরকে বললাম, জানো এরকম বলছে। ওকে বলবো তার আগেও বলে, খবরটা কিন্তু দোলনায় গোল হয়ে ঘুরো না, আমি ঘুরেছি না, আমার মাথা ঘুরেছে। আমি ও ব্যাপারটা তাই, তাহলে আমার একার না, সবারই হয়। যাই হোক, তবে দেখো ফাইনালি অনেক যুদ্ধ করে দোলনাটাকে ওখানে সেট করা হচ্ছে। আর ওই দেখো, টেবিলটা ছিল একদম হাতুড়ে, ও উঠছিল, আমার এত ভয় লাগছিল যে যদি ভেঙে চুটে যায়। তো যাই হোক, ফাইনালি কিছু হয়নি, দোলনাটা দুলছে। এত কথা বলছি, এখন আমার মনের মধ্যে না কি একটা যেন টেনশন, না কি যেন একটা হচ্ছে, পাগল হয়ে যাবো পাগল। এত চিন্তা ভাবনা ভালো লাগে না আর। কি বলছো যে দোলনা নিয়েও এত চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি সত্যি, ছেলেকে দেখো দোলনায় দোল খাচ্ছে, উফ, সেই ছোটোবেলাটা যদি ফিরে পেতাম, আমি যদি আবার ছোটোবেলায় চলে যেতাম, দোলনায় বসলে কি আর সেই 5 বছর 6 বছরের আনন্দটা পাওয়া যায় গো? যায় না যায় না যায় না। যাই হোক, খুব সুন্দর হয়েছে দোলনাটা, যেমন দেখিয়েছে তেমনই হয়েছিল, ভীষণ সুন্দর। ছেলে শুয়ে বসে দোল খেতে পারে, সাথে সাথে ছেলের মা বাবা সবাই দোল খেতে পারবে।
বেশ ভালো। তোমাদের কেমন লাগলো দোলনাটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক রকমের কালার ছিল, ভ্যারাইটি। আর আমরা এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো দেখো কয়েকটা ছেলে যা ছাতা, কয়েকটা ছেলের ছবি তুলেছে, ছবিগুলো ঠিক করে আসেনি। ভাবলাম তোমাদের সাথে একটু ছবিগুলো শেয়ার করি। ছবির মাথা আছে তো মুখ নেই, মুখ আছে তো চোখ নেই। যাই হোক, এবার দেখো ছেলে দোল খেতেই আছে। ব্যাপারটা কি হয় জানো বাচ্চাদের, ওই যে দুদিন শুধু দোল খেয়েছে, তারপরে কিন্তু দোলনা পড়েই থাকে। মা আসো দোল দাও, মা আসো দোল দাও। ও আর যায় না, দোলনা দোলনার মতো পড়েই থাকে। ওই জেদ শুধু, মানে ও দোল খাবে তুমিও বসে থাকো ওর পাশে, তাহলে ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এখন দোলনার গল্প বলতে বলতে এবার আমারও দোল খেতে ইচ্ছে করেছে, আমি চলে যাবো দোলনায়। টাটা।